আমরা উপদেশ দিতে পারি অপরাধ করে ফেললে উত্তম কাজ করে তা শুধরে নাও। কেননা সুনানে তিরমিজির মধ্যে হাদিস মুবারাকার মধ্যে এসেছে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দ্রবীত হয়ে যাবে। আমরা উপদেশ দিতে পারি অনর্থক কাজ ও কথাবার্তা ছেড়ে দাও, কেননা মিন হুসনি ইসলামিল বারই তারকুহু মা লা আইনিহি, যে কোনো ব্যক্তি ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা। এই হাদিসটিও সুনানে তিরমিজির মধ্যে এসেছে। আমরা ছোট বাচ্চাদেরকে উপদেশ দিতে পারি উত্তম কথা বলো, কেননা সহিহ বুখারীর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহতে ও শেষ দিনে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। এছাড়াও আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাইদেরকে উপদেশ দিতে পারি ভালো শব্দ ব্যবহার করো। কথা বলার সময় যখন আমরা কথা বলি তখন ভালো শব্দ ব্যবহার করতে হবে, কেননা সহিহ বুখারীর মধ্যে হাদিসের এক খণ্ডে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো কথাও একটি সদকা। এই জন্য এই বিষয়গুলো আমরা ছোট বাচ্চাদেরকে নসিহার মাধ্যমে তাদেরকে শিক্ষা দান করব। এরপরে আমরা তাদেরকে উপদেশ দিতে পারি অন্যের জন্য ক্ষতিকর কিছু দেখলে তা প্রতিহত করতে হবে, কেননা সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তুমিতুল আযা আনিত তরিকি সাদাকাতুন, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা সাদাকা। আমরা আরো উপদেশ দিতে পারি সত্য কথা বলো। বাচ্চাদেরকে বলবো